ওয়াজ শুনে যে সওয়াব পাইতেন, আপনারা যে দান করতেছেন, ধৈর্য ধরতেছেন, আল্লাহ কি সব কম দিবে? যারা বলেন কম দিবে নাকি? এখানে আসছেন বসছেন, কোন কাজে আল্লাহ খুশি হবে বলা যায় না। মাদ্রাসা যদি একটু উন্নয়ন হয়, এখানে যদি কোরআন তেলাওয়াতের ভালো ব্যবস্থা হয়, সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন। মাদানী হুজুরের কথা আসা ছিল, দেরি হওয়ার কারণে দর্শক চলে গেলেন। অবস্থা আল্লাহ সামার মধ্যে জাতি করে দেয়। বিশ্ব নবী বলেন, কারণ আমরা এখানে আয়োজন করছি কারোর সাথে কোনো মুনাফিকি বেঈমানি করার জন্য নয়, কিন্তু মানুষ মাত্রই মানুষের অসুবিধা আছে, শারীরিক সমস্যা থাকতে পারে। আমি যে কোনো সময় যে কোনো মানুষের একটা সমস্যা হয়ে যায়। এখন আমরা যতটুকু শুনতে পেলাম, ভাই আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, অনেক মানিকগঞ্জ থেকেও আসছেন, দৌলতপুর থেকে আসছেন, দেলদুয়ার, টাঙ্গাইল, বিভিন্ন স্থান থেকে আপনারা আসছেন। আমরা আপনাদের সামনে এমন ভাবে লজ্জিত হচ্ছি যে সমস্ত হুজুরদেরকে আমরা দাওয়াত দেই, তারাও আমাদের সাথে মনে হয় যে তারা ওই রকম জনগণের প্রতি কোনো গুরুত্ব রাখেন না। এটা আমাদের ক্ষোভ যে আমরা তাদেরকে দাওয়াত করি, তাদের কাছ থেকে দোয়া চাওয়ার আশায় তারা আমাদেরকে নেগলেন্ট করে, আমাদেরকে বুঝতে পারে না, আমাদেরকে সময় দিতে চাচ্ছেন না। আমরা আজকে আপনারা সবাই উপস্থিত, কমপক্ষে 10,000 লোকের সমাগম হয়েছে। এই 10,000 লোকের সাথে এখন আমরা যারা এই মাদ্রাসার সাথে জড়িত আছি, আমরা এমনভাবে লজ্জিত যে আপনাদের সামনে যে এই তার ওই হুজুর আসছেন না, উনি অসুস্থতার কথা বলে আমাদেরকে যে খবরটা পৌঁছে দিয়েছেন, এটা এখন মেনে নেওয়ার মতোই না, আমরাই মেনে নিতে পারছি না। আর আপনাদের সামনে কি বলবো, তবু দুঃখিত। উনি অসুস্থতার কথা বলছেন, শারীরিক অসুস্থ হওয়ার কারণে উনি এখন ওয়াজ করার মতো তার অবস্থাই নাই, তাকে ঢাকার দিকে নিয়ে যাচ্ছেন তাকে চিকিৎসা করার জন্য, এই কথা বলেছেন। এরপরে আমরা কি করব ভাই, আমাদের তো আর কিছু করার নাই, তাকেই চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছেন, এই কথা বলেছেন। যাই হোক, আপনারা আমাদের যে হুজুর আছেন, উনি আপনাদের এখন আখেরি মোনাজাত করে দিবে। আপনাদের কাছে আমরা এই কমিটির পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। উনি যেহেতু অসুস্থ হয়ে ঢাকার দিকে চলে যাচ্ছেন, তাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাচ্ছেন। আর কি করার আছে আমাদের, শারীরিকের উপর তো কারো কোনো ভাই এখন দুঃখিত, ওনাকে ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়া হয়েছে। ওই মামা মাপ চাই তোর কাছে, মাপ চাই তোর কাছে। গত শুক্রবারে আমার মামা নামাজরত অবস্থায় মারা গেছে। তার আমার খালু জান 3 তারা নামাজ পড়েছে শুক্রবারে, আর আমার মেজো মামার খালু জানের মেজো তার ছোট ভাই 20 তারা নামাজ পড়েছে, নামাজ অবস্থা মারা গেছে। এটা কি বলা যাবে না মামা? ভাই দায়িত্ব তাদের কাছে মাপ চাই, আমাদের আন্তরিকতা কোনো ত্রুটি ছিল না, সম্বন্ধে কিনে নেই। এখন তারা মাপ চাই, বুঝে একটা সুন্দর ভাবে মনোযোগ ছিল না। وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আল্লাহ রব্বুল আলামিন আজকের শাখাইল পূর্বপাড়া নূরে মদিনা নুরানি হাফিজে মাদ্রাসা আল্লাহ আজকের এই সালানা মাহফিলের রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যারা বসেছিলেন, আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি দান করেন, যারা মাদ্রাসায় দান করেছেন আল্লাহ তাদের দানকে কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ আজকে যিনি দাওয়াতি মেহমান ছিলেন, আল্লাহ